প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের ন্যায় তুহিন ডেয়ারি ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আলোচনা করব গবাদি পশুর দুধ বৃদ্ধিকরণ, অর্থাৎ আপনার খামারের গাভীর দুধ বৃদ্ধিকরণ কিভাবে করবেন খুব সহজেই। কি খাবার দিলে গরুর দুধ বৃদ্ধি হয় এবং গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং গরুর রোগ ব্যাধি কম হয়, গরুর ফুড পয়জন কম হয়, এই বিষয়গুলা নিয়ে কথা বলবো। আমরা যারা খামার করি অনেকে মনে করি যে গরুকে প্রচুর পরিমাণ দানাদার খাবার যদি দেয় তাহলে গরুর দুধ বৃদ্ধি হবে। এটা মোটেই ধারণাটা ঠিক না, এটা ভুল ধারণা। গবাদি পশুকে দানাদার খাবার দিতে হয় তার বডি ওয়েট অনুযায়ী। একটা গরু যদি 20 কেজি দুধ দেয়, সেই গরুটাকে কত কেজি আপনারা দানাদার খাবার দিবেন? প্রশ্ন হলো এটা। তো দানাদার খাবার যেটা আপনারা দিবেন, একটা গরু যদি 20 কেজি দুধ দেয়, সেই গরুটার বডি ওয়েট, শরীরের যে ওজন, এই ওজন অনুযায়ী বডি ওয়েটের জন্য আপনি দিবেন 3 কেজি। প্রত্যেক 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি, 200 কেজির জন্য 2 কেজি, 300 কেজির জন্য 3 কেজি। তাহলে আমরা ধরে নেব যে গরুটার বডি ওয়েট, শরীরের ওজনটা হবে 300 কেজি। তো এটাকে আমরা 3 কেজি দানাদার খাবার দেব। পাশাপাশি এর দুধের জন্য প্রত্যেক 2 কেজি দুধের জন্য 1 কেজি দানাদার খাবার, অর্থাৎ 2 লিটার দুধের জন্য 1 কেজি দানাদার খাবার আমরা দেব। তো দেখা গেছে গরুটা 20 কেজি দুধ দেয়, সেক্ষেত্রে দেখা গেছে 2 লিটার দুধ সম পরিমাণ 1 কেজি দানাদার, তাহলে আমরা 10 কেজি দানাদার ধরে নেব। তাহলে 10 কেজি আর 3 কেজি 13 কেজি। একটা গরু যদি 20 কেজি দুধ দেয়, সেই গরুটাকে 3 বেলায় 24 ঘন্টায় আমরা যদি 13 কেজি খাবার দিই দানাদার, সেক্ষেত্রে গরুটার শরীরের ঘাটতি আসবে না, শরীরটা শুকিয়ে আসবে না। অনেক গরু দুধ দেয়, দুধ দেওয়ার পর দেখা যায় গরুটার শরীরটা দিন দিন শুকিয়ে আসে। তো আমরা মনে করি যে গরুটা শুকিয়ে আসতেছে, হয়তো ক্যালসিয়াম শর্ট। শুকার কারণ গরুর যে পরিমাণ শরীর থেকে ক্যালোরি বের হয়ে যাচ্ছে বা প্রোটিন বা শরীরের যে পুষ্টিটা বের হয়ে যাচ্ছে, সেটা দুধ দিয়ে যে ঘাটতিটা হচ্ছে ওই খাবার দিয়ে মেকআপ হচ্ছে না। এই কারণেই কিন্তু গরু শুকিয়ে যায় দুধ দেওয়ার পর। যদি আপনারা গরুর বডি ওয়েট অনুযায়ী খাবার দেন, সেক্ষেত্রে গরুর শরীর কখনোই শুকাবে না। তাহলে আমরা 100 কেজি ওজনের জন্য 1 কেজি দানাদার। তো একটা গাভী, দুধের গাভী যদি 300 কেজি ওজন হয় আর বডি ওয়েটের জন্য আমরা 3 কেজি দানাদার খাবার দেব। পাশাপাশি আমরা 10 কেজি দানাদার দেবো 20 কেজি দুধের জন্য। তো গরুটা যদি 15 কেজি দুধের গাভী হয়, সেক্ষেত্রে আমরা কি করব? 15 আদে 7.5 কেজি আর 3 কেজি 10.5 কেজি, 10 কেজি আমরা দানাদার দিলে যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে কি দানাদার খাবার আমরা কি দেব? গরুর দুধ বৃদ্ধিকরণের জন্য দানাদার খাবার সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে গমের ভুসি। অনেকে বলে যে ভাই, গমের ভুসি যদি আমি চিকন ভুসিটা পর্যাপ্ত পরিমাণ দেই, সেক্ষেত্রে আমার গরু পাতলা পায়খানা করে, পেটের গন্ডগোল দেখা দেয় বা হজম ক্রিয়ার সমস্যা হয় বা পায়খানা নরম করে। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনি গরুকে গমের ভুসি চিকনটা দিবেন, পাশাপাশি চোক্কড় যেটা বলে মোটা গমের ভুসি, মোটা এবং চিকন ভুসি মিক্সার করে দিবেন। সেক্ষেত্রে আপনার পায়খানা নরম হবে, গরুটার এই নরমটা স্বাভাবিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। পায়খানা নরম করবে না, পায়খানা পাতলা করবে না। পাশাপাশি আপনার খামারে গরুটাকে কৃমিনাশক ডোজ দিতে হবে, লিভার টনিক দিতে হবে। যদি গরুকে কৃমিমুক্ত না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু পেটের গন্ডগোলটা দেখা দিতে পারে। আর গরুর দুধ বৃদ্ধি করে যে 3টি খাবার, এই 3টি খাবার হচ্ছে, 1 নম্বর হচ্ছে গমের ভুসি, গমের মোটা চিকন ভুসি মিক্সার করে দিবেন, এটা একটা হচ্ছে গমের ভুসি। আর দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস, গমের ভুসি, কাঁচা ঘাস। আর একটা হচ্ছে এসিআই দুধের যে একটা ফিড পাওয়া যায়, এই ফিডটা আপনারা দিবেন, এসিআই বাই প্রো। তো দুধের ফিডটা আপনারা কম দিবেন, কারণ গরুকে যখন আপনারা পর্যাপ্ত পরিমাণ ফিড খাওয়াবেন, সেক্ষেত্রে গরুর কিন্তু কনসেপ্ট করতে চাবে না বা হিটে আসলে ঝামেলা করে, কনসেপ্ট বাচ্চা ধারণের হার কমে যায়। এই জন্য আপনারা ফিড সবচেয়ে কম দেওয়ার চেষ্টা করবেন। একটা 20 কেজি দুধের গাভীকে আপনারা 3 বেলা 3 কেজি ফিড দিতে পারেন, আর আপনারা 10 কেজি আপনারা গমের ভুসি দিতে পারেন। আর যখন আপনারা গমের ভুসি এবং ফিড দিবেন, যখন পর্যাপ্ত কাঁচা ঘাস দিবেন, মনে রাখবেন 5 কেজি কাঁচা ঘাস সমপরিমাণ 1 কেজি দানাদার। তো আপনারা যদি কাঁচা ঘাস পর্যাপ্ত দিতে পারেন, সেক্ষেত্রে দানাদার খাবারটা আপনারা কমিয়ে দিবেন। একটা গরু যদি সারাদিনে আপনি 30 কেজি কাঁচা ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দানাদার খাবারটা আপনি কম দিবেন। তাহলে আপনার যেখানে 13 কেজি দানাদার খাবার লাগছে, সেখানে 8 থেকে 9 কেজি দানাদার দিলে আপনার 20 কেজি দুধের গাভীটা মেকআপ হয়ে যাবে। এইভাবে যদি আপনারা গরুকে খাওয়ান, গরুর ইনশাল্লাহ দুধ পর্যাপ্ত পরিমাণ হবে। এভাবে যত্ন এবং খাবার, নার্সিং যত্ন, ট্রিটমেন্ট করার পরে আপনার গরুর যে দুধটা আসবে, মনে করবেন যে এটা আপনার গরুর মূল দুধ। আর একটা বিষয়,
গরুর জাতমান পার্সেন্টেজ যদি ভালো না থাকে সেক্ষেত্রে ওই গরু আপনি যতই ঘি ডালটা খাওয়ান না কেন গরুর দুধ দেবে না। তো গাভী নির্বাচন করার সময় অবশ্যই গাভীর জাতমান এগুলা দেখে শুনে যাচাই বাছাই করে গাভী নির্বাচন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি এত